রাসূলের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলেন আমার রাসূল কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু অযোদাস রাহমাতাল লিল আলামিন, শুধু অযোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জামিন। সারা জগৎ, সারা বিশ্বের সমস্ত জগতের তিনি রহমত। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত মানব জাতির জন্য নয়, শুধুমাত্র রহমত জিন জাতির জন্য নয়, শুধুমাত্র রহমত জমিনের জন্য নয়, শুধুমাত্র রহমত আসমানের জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবী পাঠাইলেন, যদি শুধুমাত্র মানব জাতির জন্য রহমত হইতো জিন জাতিরা নারাজ হইয়া যাইত। যদি শুধুমাত্র জিন জাতির জন্য আল্লাহ নবী রহমত হইতো তো পশু পাখিরা নারাজ হয়ে যাইত। এই জন্য তো আল্লাহর নবী কেমন রহমত, তিনার রহমতের থেকে অংশ পেয়েছে পশু পাখিরা, তিনার রহমতের থেকে অংশ পেয়েছে জিন জাতিরা, তিনার রহমতের থেকে অংশ পেয়েছে গাধা, তিনার রহমত থেকে অংশ পেয়েছে উট, তিনার রহমত থেকে অংশ পেয়েছে খেজুর গাছ। তাই তো খেজুর গাছ আল্লাহ নবীর থেকে আলাদা হওয়ার করে কান্না করে। আল্লাহ নবী খেজুর গাছকে জিজ্ঞাসা করে তুমি কান্না করো কেন, কান্না করো কেন? খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ, এতদিন মেম্বার ছিল না, আমার গায়ে টেক লাগাইয়া আপনি খুতবা প্রদান করিতেন। আজকে আপনার নতুন মেম্বার আসার কারণে আমাকে আপনার রহমত থেকে দূরে সরাই দিয়েছেন। এই জ্বালায় আমি কান্না করি। রহমতের নবী থেকে রহমত পেয়েছে খেজুর গাছ, এই জন্য খেজুর গাছও কান্না করে। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পরে একটি গাধা কূপের মধ্যে আত্মহত্যা করলো। সে কূপের মধ্যে লাফ দিল। সে বলে দুনিয়াতে নবী নাই, আমারও থাকার কোনো আর দরকার নাই, এই জন্য আমার জানটা আমি দিয়ে দেই। নবীর রহমত না থাকার কারণে গাধাও জান দেয়। আল্লাহ নবী রহমত থেকে পেয়েছে মায়েরা, এই জন্য তো আল্লাহ নবী বলে গেছেন আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানদের জন্য বেহেশত রেখেছেন। মায়েরাও রহমত পেয়েছেন, কন্যা সন্তানরাও রহমত পেয়েছেন। এই জন্য তো আল্লাহ নবী বলে ও সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, কোন মানুষের যদি দুইটি কন্যা সন্তান থাকে, সেই দুইটি কন্যা সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেয়, আদব আখলাক শিক্ষা দেয়, সুন্দরভাবে তার জীবন গঠন করায়, এরপরে ভালো একজন বর দেখিয়া তার সাথে তার বিবাহ দেয়। শুনে রাখো, শুনে রাখো, এই কন্যা, দুই সন্তানওয়ালা কন্যার বাবা কাল জান্নাতে আমার সাথে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ।